ভাঙচুর করা হলো সরস্বতী ঠাকুরের অসংখ্য মূর্তি। মুর্শিদাবাদ জেলার বহরমপুরে গত রাতে ভাঙচুর করা হলো সরস্বতী ঠাকুরের অসংখ্য মূর্তি। গতকাল রাত্রি ঠিক 1:30-2টোর সময় এই বহরমপুর শহরে গান্ধী কলোনি এলাকায় এই এলাকায় যত শিল্পী ঠাকুর বানায় সেই ঠাকুরগুলো কে বা কারা ভেঙে সব চুরমার করে দিয়ে চলে গেছে। শুধু ঠাকুর না, গঙ্গাধারে যে ফুল টুল টাকা যে বক্সগুলো আছে সেগুলোকেও ফেলে চলে গেছে। আজ বহরমপুর শান্ত শহর, সেই শান্ত শহরকে অশান্ত করার চেষ্টা কী বা কারা করছে জানি না। এমএলএ সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পাঠান, বহরমপুরের এমএলএ সুব্রত মৈত্র মহাশয় সকালে খবর পেয়ে আমাদের পাঠায়। উনি কলকাতায় গিয়েছেন, কলকাতায় যাওয়ার জন্য উনি আসতে পারছেন না, আমাদেরকে পাঠিয়ে বললো তারা যা পরিস্থিতি এনে বহরমপুর আইসি এর খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন। উনি দেখছেন সিসিটিভি ক্যামেরাগুলো করে শনাক্ত করে উনি যথাযথ ব্যবস্থা নেবেন এই আশ্বাস আমাদের দিয়েছেন। মানে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই শান্ত শহর, বহরমপুর শহর শান্ত শহর, এটা সম্প্রীতির শহর। এই শহরকে কে বা কারা অশান্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আসন্ন 14 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর পূর্ণ তিথিতে দেবী সরস্বতী পূজার আরাধনা করা হবে। তবে পঞ্চমী তিথি 13 ফেব্রুয়ারি বিকেল 3:12 থেকে শুরু হবে, যা শেষ হবে পরের দিন 14 ফেব্রুয়ারি বিকেল 5:34। অর্থাৎ একদিকে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস এবং সেই সাথে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী বা দেবী সরস্বতী পূজা রয়েছে। তাই সরস্বতী পূজার নিরীক্ষে রাজ্য জুড়ে যখন একটা বিশেষভাবে তদারকি চলছে, ঠিক সেই মুহূর্তে আপনারা দেখতে পেলেন যে বিশেষ চিত্র এবং ভিডিওগ্রাফিতে এলাকাবাসী, যেখানে মুর্শিদাবাদের বহরমপুরের এলাকাবাসী ওনারা কিন্তু বলছেন যে সেখানে ব্যাপকভাবে সাম্প্রদায়িক হিংসার একটা চক্রান্ত চলছে। সরস্বতীর একাধিক মূর্তি ভাঙচুর করা হয়েছে এবং তার একাধিক ক্লিপ বা ফুটেজ বা চিত্র আমাদের কাছে কিন্তু রয়েছে, বিভিন্ন সোর্স থেকে আমরা সংগ্রহ করেছি। সেগুলো যদিও আমরা এখানে আপলোড করতে পারছি না বা পোস্ট করছি না সাম্প্রদায়িক হিংসার জেরে বা কপিরাইট গাইডলাইন্স, ইউটিউব কপিরাইট গাইডলাইন্স অগ্রাহ্য করা হবে, তাই আমরা তা দিতে পারছি না, মার্জনা করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে যোগী আদিত্যনাথের রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশ, সেই উত্তরপ্রদেশে মানুষের ন্যায্য অধিকার, সনাতনীদের ন্যায্য অধিকার, সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, শান্তির সাথে প্রতিষ্ঠা হলো এবং অনেক সংখ্যালঘু ভাই বন্ধু এবং যারা প্রবীণ ও নবীন অনেকেই কিন্তু খুব সন্তুষ্ট হয়েছেন এবং তারা স্বীকার করে নিয়েছেন যে সত্য ধামাচাপা দিয়ে লাভ নেই, সেই সত্য একদিন প্রকাশিত হবে, সত্যকে মানতে হবে, স্বীকার করতে হবে। অথচ এই পশ্চিমবঙ্গের মাটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী, কিন্তু পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম ব্যর্থতা। কারণ এই রাজ্যে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের রাজত্বকালে তিনি পুলিশ মন্ত্রী থাকাকালীন অবস্থায় একাধিকবার এই সাম্প্রদায়িক ঘটনা কিন্তু ধরা পড়েছে এই পশ্চিমবঙ্গে। অর্থাৎ পুলিশের কি অতি সক্রিয়তা বলে কিছু থাকবে না? যে সমস্ত ক্ষেত্রে পুলিশের সক্রিয়তার প্রয়োজন, সেখানে কেন গুরুত্ব সহকারে সক্রিয় মনোভাব নেই? অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশকে সক্রিয়তা থাকার জন্য যেসব বিষয়ে, যেসব এলাকায় বা যে ক্ষেত্রে সক্রিয় থাকতে হবে, সেই সক্রিয়তার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সঠিক নির্দেশিকা জারি করবেন না, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। কারণ আমরা পূর্বেও লক্ষ্য করেছিলাম এই রাজ্যে একাধিকবার এই মূর্তি ভাঙার দৃশ্য কিন্তু লক্ষ্য করা গিয়েছে। তো সেক্ষেত্রে পুলিশের কোনো ভূমিকা থাকবে না? অর্থাৎ আইনটা কি সত্যি কঠোর হবে না? যেখানে অন্যায় হবে, অপরাধ হবে, বেআইনি কাজ হবে এবং মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত আনা হবে, তো সেক্ষেত্রে তো আইন ব্যবস্থা কি, আইনের রক্ষক যারা, তাদের অ্যাক্টিভ থাকতে হবে এবং তাদের সর্বক্ষণ অ্যাক্টিভ থাকতে হবে যখন এই সমস্ত সাম্প্রদায়িক ইস্যুগুলা প্রকট হওয়ার চেষ্টা করবে। কারণ এখানে জাতিবাদ প্রকট হচ্ছে, রাষ্ট্রবাদ প্রকট হচ্ছে না। কারণ ধর্মটা যে যার সে তার হতে পারে, কিন্তু সনাতনীদের একটা বিশেষ প্রোগ্রাম, বিশেষ পুজো রয়েছে এবং সেই মূর্তিগুলোকে ভাঙা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে কে মন্দিরে যাবে, কে মসজিদে যাবে, সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কারো ধর্মীয় ভাবাবেগকে ভেঙে চুড়ে দুটুকরো করে দেওয়া যাবে না, লণ্ডভণ্ড করে দেওয়া যাবে না। আমাদের সংবিধান যেখানে বলছে কারো ধর্মীয় বিশ্বাস নিয়ে কেউ জোর জুলুম বলপূর্বক কিছু করতে পারবে না, সেখানে সনাতনীদের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। আর ঘুমিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী নিজে ঘুমিয়ে রয়েছেন, তিনি সব দেখতে পাচ্ছেন না, নাকি দেখতে পেয়েও তিনি দেখতে চাইছেন না? কারণ
লোকসভা ভোটের নিরিখে বিশেষ সম্প্রদায়ের মানুষ যারা এই ধরনের অত্যাচারগুলো চালাচ্ছে তাদেরকে বেশি কিছু বলতে চাইছেন না, তাহলে তারা হয়তো মুখ ফিরিয়ে নিবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিক থেকে, বা ভোট দেবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ভয়টাই কি কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? তাহলে তো এটা তুষ্টিকরণ, সন্তুষ্টিকরণের একটা রাজনীতি বলা যেতে পারে। অন্যথায় এই ধরনের সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য যারা এই ধরনের জঘন্য কাজ করছে, অপরাধমূলক কাজ করছে, অর্থাৎ বেআইনি কাজ করছে, তাদের কেন কঠোর বা কঠিনতম শাস্তি প্রদান করবে না রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ পুলিশ? কেন তাদের উপস্থিত তথ্য প্রমাণের ভিত্তিতে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেবে না, যাতে আর কোনোদিন এই বাংলার বুকে যারা এই ধরনের তালিবানি কাজ করতে চায়, যারা সন্ত্রাসবাদী আতঙ্কবাদমূলক কাজ করতে চায়, তারা এই ধরনের কাজ করতে কোনো সাহস পাবে না। অবশ্যই আপনি আপনার মতামত শেয়ার করবেন যে ক্ষেত্রে উত্তরপ্রদেশে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, সনাতনীদের হক, তাদের অধিকার ফিরে পেল, অথচ এই রাজ্যে পশ্চিমবঙ্গ, এই বাংলার বুকে বাঙালির ধর্মীয় ভাবাবেগে, সনাতনী হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে এইভাবে আঘাত হানা, এইভাবে এক সম্প্রদায়ের মানুষে অন্য ধর্মাবলম্বীর মানুষদের কেন সম্মান জানাবে না? তাদের ধর্মের প্রতি, নিজেদের ধর্মের প্রতি যে বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে, অন্য ধর্মের প্রতি সেই সম্মান কেন থাকবে না? এর জবাব চাইছে বাংলা। এবং অ্যাক্টিভ থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন পুলিশ মন্ত্রীকে এটা একটা অ্যাডভাইস বলা যেতে পারে, পরামর্শ বলা যেতে পারে, যে এই ধরনের কাণ্ড কারখানা যাতে না ঘটে তার পুলিশ ফোর্সকে তিনি অ্যাক্টিভ করে তুলুন। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।